হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল। এখন বাজে 9:30। সারা রাত প্রিয়ানের সাথে ডিউটি ছিল। ডিউটি শেষে সকালে 3 ঘন্টা ঘুমিয়ে আমি ঘুম থেকে উঠে গেছি আর হাফ ব্রাশ করা হয়ে গেছে। তখন আমার মনে হলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আমার দিন শুরু হলো 9:30 থেকে। প্রতিদিন আলাদা আলাদা টাইমিং থাকে। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখলাম মা সবজি কাটছে আর বাবা মিস্ত্রিদের সাথে কথা বলছে, কারণ বাড়িতে কাজও চলছে। এরপর আমি ভিতরে চলে আসলাম। ভিতরে চলে এসে দেখি বেলা আমাকে ডাকছে, পাশের বাড়ি বেলা। কাছে গিয়ে দেখি বেলা আমার জন্য ডিম নিয়ে এসেছে সেন্টার থেকে। ডিমটা দেখে আমি চা বসিয়েছিলাম, চা খেলাম, বিস্কুট খেলাম, ডিমটাও খেয়ে নিলাম। রান্নাঘরের দিকে গেলাম। তারপরে প্রিহানের শব্দ শুনতে পেলাম, প্রিহান চিল্লাচ্ছে। তো ছুটে গেলাম, দেখি প্রিহান উঠে গেছে। বাজে 10:30। প্রিয়ানকে আমি ওষুধ খাওয়ালাম। বেশ অনেকক্ষণ খেলাধুলা করার পর প্রিয়ান ঘুমিয়ে গেছে আবারও। তো প্রিয়ান আমার কোলে ঘুমিয়ে গেছে। তো ওকে বিছানায় দিয়েছি। 10 মিনিট পরে প্রিয়ান আবার উঠে গেছে। তারপর বাইরে এসে দেখি মা প্রিয়ানের জন্য বাসক পাতা জল রেডি করে রেখেছে। আর এখানে প্রিয়ানের জামা প্যান্ট খোলা হচ্ছে। প্রিয়ান প্রিয়ানের উল্টে পাল্টে তেল মালিশ করানো হলো। এরপর প্রিয়ানের সুইমিং পুলটা রেডি করা হচ্ছে বাসক পাতা জল দিয়ে। প্রিয়ানকে চিলমুড়ে বস করানো হলো। আর এখন প্রিয়ানকে স্নান করানো হচ্ছে। প্রিয়ানের ঠাম্মা প্রিয়ানকে স্নান করে দিচ্ছে। প্রিয়ান এখন এনজয় করছে। তারপরে নম নম করিয়ে দিল। নম মানে প্রণাম। তারপর আমি স্নান করে এসে একটু ক্যামেরার সামনে পোজ দিয়ে দিলাম। তারপর আমার হাতে বেশি সময় নেই, তো আমি বেটাকে খেতে দিলাম। 10 মিনিটের ভিতরে আমাকে সব কিছু করতে হবে, কারণ বেটা এবারে চিল্লাবে প্রিহান। তো এবারে আমি স্লো মোশনে না ফুল তুলে টপাটপ করে ফুলগুলো তুলে নিলাম। ফুল তুলে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি ভাগনা ফোন ঘাটছে। কি করছো? ফোন দেখছো? হ্যাঁ। তারপর আমি ঠাকুর ঘরে গেলাম, ঠাকুরকে খেতে দেবো। দিয়ে আমি জল নিতে যাই, দেখি জল শেষ ট্যাঙ্কিতে। তারপর ট্যাঙ্কিতে জল ভরালাম। ট্যাঙ্কিতে জল নেই, জল ভরালাম। দেখছি প্রিয়ান, প্রিয়ান কই রে প্রিয়ান? এখন প্রিয়ানকে ওর পিসিমণি কলা নিয়েছে। তো এখন আমি ঠাকুরকে খেতে দেবো। তাড়াতাড়ি যেতে হবে, নাহলে প্রিয়ান আবার চিল্লাবে, কান্নাকাটি শুরু করে দেবে। ঠাকুরকে খেতে দিয়ে নিচে নেমে কপাগপ লাঞ্চটা খেয়ে নিলাম। আর কারণ প্রিয়ান কান্নাকাটি করছিল ঘুমাবার জন্য। আর লাঞ্চে আমি খেলাম ভাত, ডাল, সবজি, শাক ভাজা আর মাছ ছিল। তো গপাগপ খেয়ে নিলাম। তারপরে প্রিয়ানের সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম। আর 4টার দিকে আমরা উঠেছিলাম। আর উঠেই প্রিহান ঘুম থেকে উঠে নিয়ে বল খেলার চেষ্টা করছে। মাকে প্রিহানের কাছে দিয়ে আমি একটু কিছু খেয়ে নেবো, আমার খিদা পাচ্ছে। তো আমি খেলাম বাদাম মুড়ি আর সাথে চা। চায়ের আমার অল্প স্বল্প একটু নেশা আছে। তারপর দেখি প্রিহান চিল্লাচ্ছে, গিয়ে দেখি তো অনেক চিল্লাচ্ছে। বলটা নিয়ে ধরার চেষ্টা করছে, পা দিয়ে মারার চেষ্টা করছে। বলের প্রতি প্রিয়ান একটা আলাদাই নেশা আছে। আর মা প্রিয়ানকে সামলাতেই পারছে না কিছুতেই। মা প্রিয়ানকে কিছুতেই সামলাতে পারছে না, এত চিল্লাচ্ছে। আর বলটাকে ধরার চেষ্টা করছে, বলটাকে পায়ে মারার চেষ্টা করছে। সারাদিন ও বল নিয়ে খেলে, ওর অন্য কিছু খেলনা নেই, শুধু বল। তারপর আমি প্রিয়ানকে নিয়েছিলাম, মা গেলে প্রিয়ানের সাথে খেলছিলাম। প্রিয়ান, ও প্রিয়ান, ও প্রিয়ান।
তো প্রিয়ান এখন ঘুমাচ্ছে, আর এই ফাঁকে আমি একটু আমার ডায়েরিটা লিখে নেব। তো এখন প্রিয়ান অনেকক্ষণ খেলাধুলা করার পর প্রিয়ান এখন ঘুমিয়ে গেছে, বেশ গভীর ঘুমে ঘুমাচ্ছে। আমার ডায়েরি লেখা কমপ্লিট। এরপরে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ও রুম থেকে বেরিয়ে দেখি টুনু আর ভাগনা টিভি দেখছে, আর ভাগনা নিচে বসে খাচ্ছে, তো আমাকে দেখে মুখ লুকাচ্ছে। রান্নাঘরে গেলাম, কি রান্না হয়েছে দেখি। চিকেন হয়েছিল, আর এটা সবজি ছিল, রুটি। রিহান এখন বাবা মার সাথে খেলছে, এই ফাঁকে আমি আমার ডিনারটাও করবো। এখন ভিডিওটা কন্টিনিউ করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো আমি আমার ডিনারটা করে নিলাম। এখন আমার দিন রাত সমান হয়ে গেছে, কখন দিন কখন রাত কিছু বুঝতে পারছি না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, পরে আবার তোমাদের সাথে আমার নতুন রুটিন শেয়ার করব। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।